ফ্রেন্ডস নমস্কার, স্বাগতম আপনাদের সবাইকে। এখানে তোমরা সবাই জানো যে পুজোর পরেই তোমাদের গ্রুপ সিডির একটা গ্রুপ সিডির একটা ব্যাপারে নোটিশ জারি হতে চলেছে। তো তাই আজকের থেকে আমরা গ্রুপ সিডি প্র্যাকটিস করব, যাতে আমাদের প্র্যাকটিসটা খুব ভালো হয়। তো এখানে তোমাদের গ্রুপ সিডির জন্য প্র্যাকটিস এটা শুরু করা হচ্ছে। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে। 1 নম্বর দেখো, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? অপশান দেখো হীরাকুদ, খ দেখো তেহরি বাঁধ, গ দেখো ফারাক্কা বাঁধ, ঘ দেখো সর্দার সরোবর বাঁধ। এখানে রাইট অপশান কোনটা হবে? হীরাকুদ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, হীরাকুদ হলো ভারতের দীর্ঘতম বাঁধের নাম। কোশ্চেন নাম্বার 2তে দেখো কী রয়েছে। পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার? মেরু ব্যাস কত কিলোমিটার বলো পৃথিবীর? অপশান দেখো 12,174 কিলোমিটার, খ দেখো 11,274 কিলোমিটার, গ দেখো 10,714 কিলোমিটার, ঘ দেখো 12,714 কিলোমিটার। তাহলে এখানে রাইট অপশান কোনটা হচ্ছে বলো? বলো কোনটা হবে? 12,714 কিলোমিটার, অর্থাৎ ঘরটা হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা দেখো কী রয়েছে। অনুসুর অবস্থানের সাথে সম্পর্কযুক্ত। অপশান ক দেখো 15 কোটি 20 লাখ কিলোমিটার, খ দেখো 14 কোটি 20 লাখ কিলোমিটার, গ দেখো 17 কোটি 20 লাখ কিলোমিটার এবং ঘ দেওয়া আছে 180 কোটি 20 লাখ কিলোমিটার। তাহলে এখানে অনুসুর অবস্থানের সাথে সম্পর্কযুক্ত নিচের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক হবে? ক অর্থাৎ 15 কোটি 20 লাখ কিলোমিটার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি রয়েছে। ঝড়ের অন্তরীপ, ঝড়ের অন্তরীপ যার অপর নাম উত্তমাশা অন্তরীপ, ঝড়ের অন্তরীপ কে আবিষ্কার করেন? অপশান ক দেখো বার্থোলোমিউ দিয়াজ, খ দেখো ভাস্কো দা গামা, গ দেখো কোপারনিকাস, ঘ দেখো গ্যালিলিও গ্যালিলেই। তাহলে এখানে রাইট অপশান কোনটা হবে? ঝড়ের অন্তরীপ কে আবিষ্কার করেন বলো? বার্থোলোমিউ দিয়াজ, অর্থাৎ অপশান নাম্বার ক ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কী রয়েছে। এখানে দেখো শ্বেত কয়লা কাকে বলা হয়? শ্বেত কয়লা কাকে বলা হয়? অপশান দেখো বিদ্যুৎ, কয়লা, চীনামাটি, কোনোটি নয়। তাহলে শ্বেত কয়লা কাকে বলা হয় বলো? রাইট অপশান কোনটা হবে? অপশান নাম্বার ক, অর্থাৎ বিদ্যুৎকে বলা হয় শ্বেত কয়লা। ঠিক আছে, 6 দাগে দেখো কী রয়েছে। নিচের মধ্যে, আচ্ছা এখানে চ হতো, নিচের মধ্যে কোনটি গ্রানাইট তৈরি হয় না? অপশান ক দেওয়া আছে অভ্র, অপশান খ দেওয়া আছে কোয়ার্টাজ, অপশান গ দেওয়া আছে ফেলসপার এবং অপশান ঘ দেওয়া আছে কোনোটি নয়। তাহলে নিচের মধ্যে কোনটি দিয়ে গ্রানাইট তৈরি হয় না বলো? অভ্র দিয়েও হয়, কোয়ার্টাজ দিয়েও তৈরি হয়, ফেলসপা দিয়েও তৈরি হয়। তাহলে কোনোটি নয় হচ্ছে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বর কোশ্চেনটা কী রয়েছে। ভূমিকম্পে তীব্রতা মাপক স্কেলের নাম কি? অপশান ক অর্থাৎ ফারেনহাইট স্কেল, খ দেখো সেলসিয়াস স্কেল, গ দেখো রিক্টার স্কেল, ঘ দেখো সবগুলি। তাহলে ফারেনহাইট স্কেল তো হবে না, সেলসিয়াস স্কেল হবে না, তার মানে সবগুলিও বাদ, তার মানে রিক্টার স্কেলটা রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার গ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার গ ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন দেখো কী দেওয়া আছে এখানটায়। নীল দর্পণ নাটক ইংরেজিতে কে অনুবাদ করেন? ক দেখো রবীন্দ্রনাথ, খ দেখো মাইকেল মধুসূদন দত্ত, গ দেখো খান আব্দুল গফ্ফর খান এবং ঘ দেখো যতীন্দ্রনাথ দাস। তাহলে নীল দর্পণ নাটক ইংরেজিতে কে অনুবাদ করেন বলো? অপশান খ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমাদের মধ্যে যদি কেউ এই পিডিএফগুলো নিতে চাও তাহলে আমরা টেলিগ্রামে জয়েন হতে পারো এবং সেখানে বলবে যে কোনটার প্র্যাকটিসের 1 নাকি 2, তাহলে সেখানে তোমাদের অলরেডি প্রোভাইড করা হবে এই যে পিডিএফগুলো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কী রয়েছে। দেখো এখানটায় বিধবা বিবাহ আইন গৃহীত হয় কত সালে বলো? বিধবা বিবাহ আইন তো গৃহীত হয় কত সালে? অপশান ক দেওয়া আছে 1876 সালে, অপশান খ দেওয়া আছে 1877 সালে, অপশান গ দেওয়া আছে 1856 সালে, অপশান ঘ দেওয়া আছে 1888 সালে। তাহলে বিধবা বিবাহ আইন গৃহীত হয় কত সালে বলো? বলো কত সালে হয়? এটা তোমাদের সবাই জানার কথা। তাহলে 1856 সাল। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 10 থেকে দেখো আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? অপশান দেওয়া আছে দেখো 1922 সালে, 1933 সালে, 1921 সালে, 1923 সালে। তাহলে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় বলো? এগুলো তোমরা অনেক আগেই পড়েছো। ঠিক আছে, আইন অমান্য আন্দোলন ইতিহাসে ছিল 1922 সালে।
ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 11 থেকে কোশ্চেন দেখো, সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি বলো। অপশান ক দেখো শুক্র, অপশান খ দেখো বুধ, অপশান গয়ে দেওয়া আছে বৃহস্পতি, অপশান ঘয়ে দেওয়া আছে প্লুটো। তাহলে কোনটা হয় বলো, সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি হচ্ছে বলো, সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি হবে? শুক্র, অর্থাৎ ক হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, কোন পাখির ডিম সবচেয়ে বড় হয়? কোন পাখির ডিম সবচেয়ে বড় হয়? অপশান ক দেখো ময়ূর, অপশান খ দেখো উট পাখি, অপশান গ কোনোটি নয়, অপশান ঘ বড় বাঘ। তাহলে কি বড় বক? আচ্ছা, যাই হোক, তো কোন পাখির ডিম সবচেয়ে বড় হয় বলো? ময়ূর পাখি, উট পাখি, কোনোটি নয়, মানে এগুলো কোনোটি নয়, তাহলে কোনটা হবে বলো? উট পাখির হচ্ছে সবচেয়ে বড় হয়। ঠিক আছে, কোন পাখির ডিম সবচেয়ে বড় হয়? উট পাখির ডিম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কী রয়েছে তোমাদের। এখানে দেখো, কোন ফুল সূর্যাস্তের পর ফোটে আবার ভোরে শুকিয়ে যায়? কথাটিকে ভালো করে বোঝার চেষ্টা করো। কোন ফুল সূর্যাস্তের পর ফোটে ও ভোরে শুকিয়ে যায়? অপশানগুলো দেখে নেবো আমরা। ক দেখো সর্ষে ফুল, অপশান খ দেখো ঝিঙে ফুল, অপশান গ দেখো শিউলি ফুল, অপশান ঘ দেখো সব কয়টি। তাহলে সর্ষে ফুল আছে, ঝিঙে ফুল আছে, শিউলি ফুল আছে এবং সব কয়টি। তাহলে কোনটা হবে বলো, বলো কোনটা হবে? ঝিঙে ফুল। ঠিক আছে, ঝিঙে ফুল ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে 14 দেখো, একবীজপত্রী উদ্ভিদে কী ধরনের মূল দেখা যায়? অপশানগুলো দেখো কী রয়েছে, কোশ্চেনটিকে ভালো করে বোঝার চেষ্টা করো। একবীজপত্রী উদ্ভিদে কী ধরনের মূল দেখা যায়? অপশান ক দেওয়া আছে গুচ্ছমূল, অপশান খ দেওয়া আছে শ্বাসমূল, অপশান গ দেওয়া আছে ঠেসমূল, অপশান ঘ দেখো স্তম্ভমূল। তাহলে একবীজপত্রী উদ্ভিদে কী ধরনের মূল দেখা যায় বলো, বলো কী ধরনের মূল দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে? বলো গুচ্ছমূল, অর্থাৎ অপশান নম্বর ক হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এখানে কী আছে, মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ কত? মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ কত বলো, কত হবে? এখানে অপশান দেখো, এখানে অপশানগুলো কী দেওয়া আছে, 50 থেকে 60 মিলিগ্রাম, খ দেওয়া আছে 30 থেকে 40 মিলিগ্রাম, গ দেওয়া আছে 70 থেকে 80 মিলিগ্রাম, ঘ দেওয়া আছে 80 থেকে 100 মিলিগ্রাম। তাহলে মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ কত বলো, বলো কত হবে? অপশান নাম্বার ঘ, অর্থাৎ 80 থেকে 100 মিলিগ্রাম থাকে একটা মানুষের গ্লুকোজের পরিমাণ। ঠিক আছে, সাধারণতভাবে সাধারণ মানুষের শরীরে এইরকম একটা গ্লুকোজ পরিমাণ থাকে। তো তারপরে আমরা দেখে নেব পরের কোশ্চেনটা কী রয়েছে। অপশান 16তে দেখো, মাছ থেকে আমরা শতকরা কত প্রোটিন পাই? এখানে অপশান ক দেখো 77%, অপশান খ দেখো 78%, অপশান গ দেখো 79%, অপশান ঘ দেখো 75%। তাহলে মাছ থেকে আমরা শতকরা কত প্রোটিন পাই বলো, মাছ থেকে আমরা কত শতকরা পাই প্রোটিন বলো, কত হবে? কোনটা হবে বলো 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 বলো? অপশান ঘ, অর্থাৎ 75% রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কী আছে, এখানে দেখো, প্রথম বার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়? কী প্রশ্নটা আছে, প্রথম বার্ষিক পরিকল্পনা কবে চালু হয়? অপশানগুলো দেখো একবার কী দেওয়া আছে, 1965 থেকে 67 সালে, খ দেখো 1966 থেকে 68 সালে, গ দেখো 1945 থেকে 55 সালে, ঘ দেখো 1966 থেকে 67 সালে। তাহলে প্রথম বার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় বলো, কত হবে বলো? 1966 থেকে 67 সালে, অর্থাৎ অপশান নাম্বার ঘ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো কী দেওয়া আছে, 12, 32, 72, 152। ঠিক আছে, এখানে এই পরের কোশ্চেনটা কী সেটা আমাকে জানতে হয়েছে, ঠিক তাই তো? তাহলে বলো কোনটা হবে? 12 আছে, 32 আছে, 72 আছে, আচ্ছা 152 আছে। তো এই কোশ্চেনটা তোমরা কষে আমাকে বলবে যে এই সিরিজটা কত হবে। ঠিক আছে, চলো যদি না পারো আমি নাহলে এটা পুরো ওকে ডিসকাস করে বলে দেবো আবার কেমন। ঠিক আছে, তো এখানে দেখো তারপরে প্রশ্ন 19 নম্বর কী আছে দেখো, মহাশূন্যে প্রথম অভিযাত্রী কে? এখানে দেখো কী রয়েছে, অপশান ক দেখো ইউরি গাগারিন, অপশান খ দেখো ভ্যালেন্তিনা তেরেস্কোভা, অপশান গ দেখো রবার্ট ক্লাইভ, অপশান ঘ দেখো কোনোটি নয়। ঠিক আছে, তাহলে বলো মহাশূন্যে প্রথম অভিযাত্রী কে? ইউরি গাগারিন, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রবার্ট ক্লাইভ, কোনোটি নয়। তাহলে বলো মহাশূন্যে প্রথম অভিযাত্রী হলেন ইউরি গাগারিন। ঠিক আছে, কী হবে? ইউরি গাগারিন। 20 দেখো কী রয়েছে, ভারতের কোথা থেকে রকেট উৎক্ষিপ্ত হয়? এখানে অপশানগুলো দেখো, থুম্বা রয়েছে, খ ইউনিয়র্ক রয়েছে, গ অস্ট্রেলিয়া রয়েছে, ঘ কোনোটি নয়। তাহলে এই অপশানটার মধ্যে
দেখো কোশ্চেনটিকে ভারতের কোথা থেকে রকেট উৎক্ষিপ্ত হয়। এখানে আমি রাইট অপশানটা বলছি থুম্বা, ঠিক আছে, এই থুম্বাটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই তিনটে জিনিস, এই নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া, এই দুটোকে আমি কেন বাদ দিলাম সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে। এইটুকু কেন বাদ দিলাম সেটা আমাকে কমেন্ট সেকশানে বলবে। চলো কোশ্চেনটিকে এই প্র্যাকটিসটিকে এখন শেষ করলাম এবং পরের এপিসোডটি খুব তাড়াতাড়ি আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো, তোমার মূল্যবান মতামত জানাও এবং পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুনদের স্বাগতম জানাই, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।